খুব সাবধান, পিরিয়ডস চলাকালীন ভাদ্র মাসে তুলসী গাছে মেয়েরা জল দেবে না। আজকের ভিডিওতে বলবো আর কোন কোন মহিলারা ভাদ্র মাসে তুলসী গাছে জল দিলে জীবনে সর্বনাশ হয়ে যাবে। যারা দুষ্টু চরিত্রহীন মহিলা তারা ভুলেও তুলসী মাতাকে জল অর্পণ করবে না, কারণ তুলসী মা পবিত্র দেবী, ভগবান শ্রীকৃষ্ণের পরম ভক্ত, তিনি বিষ্ণু ভগবানের প্রিয়া। তাই যে স্ত্রী স্বামী সন্তানকে ঠকায়, ছলছাতুরি করে, পরিবারে বিষ ঢেলে দেয়, তাদের পুজো তুলসী মা গ্রহণ করেন না। ভাদ্র মাসেই রাধাষ্টমী, অন্নদা একাদশী, কৌশিকী অমাবস্যা, বিশ্বকর্মা পুজো, গণেশ চতুর্থী হয় বলে একে সৌভাগ্যের মহামাসও বলা হয়। তাই এই দিন একটা সামান্য টোটকা বলছি, করে দেখো, 100% তোমাদের যে কোনো ইচ্ছে পূর্ণ হবে। আপাং গাছ যদি একটু কষ্ট করে জোগাড় করতে পারো, বাড়ির আশেপাশে দেখতে পাওয়া যায় আপাং গাছ। এর শিকড়টা শনি বা মঙ্গলবার দিনে তুলতে হবে বা কিনবে, এবং একটু কষ্ট করে রূপোর তাবিজ জোগাড় করে যদি যে সংকল্প নিয়ে তোমরা পড়বে, তাতে কিন্তু সেই সংকল্প পূর্ণ হবেই। এবং যাদের বাড়িতে কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক, নজরদোষ এগুলো থাকে, ভয়ঙ্কর অশুভ শক্তি বাড়ি থেকে টেনে বের করে দেবে। এই তাবিজটা পড়তে চাও তাহলে আপাং গাছের শিকড়ের সাথে রাশি অনুযায়ী আর কি মিশিয়ে দিলে 100% ফল পাওয়া যাবে সেটা আমি বলে দেবো। সো প্লিজ কমেন্টে তোমার রাশিটা আমাকে জানাও। জয় শ্রীহরি।